আজ 25শে আগস্ট 2024। প্রথমে থাকবে মার্কেট পর্যালোচনা, এরপর থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবস মার্কেট কেমন যাবে, ইনভেস্টর পজিশন কেমন হওয়া উচিত এবং প্রাসঙ্গিক আলোচনা। প্রথমে মার্কেট সম্পর্কে দুটো কথা বলে নিই। সেটা হলো মার্কেটে অহেতুক ইস্যু খোঁজাটা বন্ধ করা উচিত। যে মার্কেটে আমরা ইস্যু খুঁজি, ইস্যু তো থাকবেই সারা জীবন। তো এত ইস্যু যদি খুঁজতে গেলে ব্যবসা হবে কখন? মানে কন্টিনিউয়াস ইস্যু বোঝা হচ্ছে, মানে মার্কেটে ফ্লোর প্রাইস দিবে কি দিবে না এটা নিয়ন্ত্রণ সংস্থা জানে, এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে যে ওনারা যদি মনে করে যে এখানে দেওয়া উচিত ফ্লোর প্রাইস দিয়ে দিবে। যদি ইনভেস্টরদের পক্ষে হয় ভালো। এটা নিয়ে তো আমাদের ইস্যু খোঁজা দরকার না। ইস্যু খুঁজতেছে, কাকে জিজ্ঞাসাবাদ করতেছে, কাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে, হ্যাঁ, কোনটা আওয়ামী লীগের শেয়ার, কোনটা বিএনপির শেয়ার, হাজারো রকমের ইস্যু। মার্কেটের সিম্পল যেটা ট্রেডিং সিস্টেম সেটা হলো বাই করবেন ট্রেন্ডের শেয়ার, যেটা আপ ট্রেন্ডের শেয়ার বাই করবেন, এরপরে সেল করে দেবেন। সিম্পল হিসাব। এখানে এত ইস্যুর কোনো প্রয়োজনীয়তা আছে বলো? মানে মার্কেট কেন পড়লো, কেন পড়তেছে মার্কেট, কেন বাড়বে মার্কেট, কেন বাড়বে না মার্কেট, হ্যাঁ, গভর্নমেন্টের কি হবে, এত এত চিন্তা আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হলো বিজনেস করা। আমাদের হলো দুইটা ফোন কল, দুইটা অর্ডার, একটা হলো বাই, একটা হলো সেল, এনাফ। এ থেকে আর বেশি কিছু প্রয়োজনীয়তা নেই। যে মানে ইস্যু খোঁজা, যে ইস্যু তো প্রতিদিন একটার পর একটা ইস্যু থাকবে। অজুহাত দিতে দিতে তো মানে মার্কেটে তাহলে তো আর বিজনেস করাই যাবে না, শুধু অজুহাত। তো বিভিন্ন রকমের অজুহাত ক্রিয়েট করা, অহেতুক মার্কেটকে খোঁচানো, অহেতুক মার্কেটের মানে প্রেশার নেওয়া। মার্কেটের তো প্রেশারে কিছু নেই। মার্কেটের লস হয়েছে, শেয়ার দিয়ে দিছি, শেয়ার চলে গেছে। লাভ হয়েছে, শেয়ার প্রফিট বুক করে নিছি, হয়ে গেছে। এই সিম্পল চিন্তাটুকুকে এত কঠিন করে চিন্তা করার কি আছে আমার মাথায় আসে না। তো যাই হোক, প্রথমে মার্কেট পর্যালোচনায় আসি। একটু শর্ট করে বলে দিব। আজকের মার্কেট ৫,৭০১ পয়েন্ট বাড়তি, টার্নওভার ৫,৫56 কোটি। গত কার্যদিবস থেকে 222 কোটি কম, যেটা গত কার্যদিবসের টার্নওভারে যদি আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি সেক্ষেত্রে 29% কম, অনেক কমে গেছে টার্নওভার। মার্কেটের লিডিং সেক্টর ছিল আজকে ব্যাংক, 177 কোটি তার টার্নওভার ছিল ব্যাংকের একা। তার মধ্যে 32% ব্যাংকের। আজকের টার্নওভারের 556 কোটির 32% হল ব্যাংক। ব্লক ছিল 36 কোটি, গেইনার 140টা, লুজার 254টা। গেইনার গতকালকের থেকে একটু গেইনার কমে গেছে, 151টা গেইনার ছিল গত কার্যদিবসে, আজকে 140টা। আর এসে একটু কমে গেছে 54, 50-এর উপর আছে। এটাকে আমরা ভালোই বলবো। পি রেশিও 13.27 মার্কেট পি রেশিও। মার্কেটের যে পর্যালোচনা তাতে মার্কেটে আমি সন্তুষ্ট না। মার্কেটে আমার আজকে একটা বাজে মার্কেট দেখার অভিজ্ঞতা হলো। এটা আমার পছন্দ হয় না। মার্কেট গত কার্যদিবসে যে মার্কেটের যে একটা টান ছিল, ওরকম কিছুই পাওয়া যায় নাই। তো মার্কেটে যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আগামী কার্যদিবসে কেমন যাবে, এখানে আমরা 4টা প্যারামিটার দেখব। একটা হলো বড় পার্টির ইনভলভমেন্ট ছিল কি ছিল না। বড় পার্টির ইনভলভমেন্ট ছিল না, এটা একটা কি পয়েন্ট। বড় পার্টির ইনভলভমেন্ট থাকাটা জরুরি মার্কেট বাড়ার জন্য। তো বড় পার্টির ইনভলভমেন্ট ছিল না। বায়ার এবং সেলারের মধ্যে আমি বায়ারের আধিপত্যটা সেলারের তুলনায় কিছুটা বেশি পেয়েছি। ন্যাচারাল আপ ছিল আজকে। এই দুইটাই একটু বায়ার এবং ন্যাচারাল আপের যে এই দুইটা ইন্ডিকেটর পজিটিভ ছিল। আর গেইনার লুজারের মধ্যে লুজার বেশি ছিল, 254টা। তো দুইটা প্যারামিটার পজিটিভ, দুইটা প্যারামিটার নেগেটিভ। মানে যদি আগামী কার্যদিবসে যদি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে যদি অ্যাক্টিভিটিস না থাকে সেক্ষেত্রে মার্কেট ফল হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি মার্কেটে যদি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের অ্যাক্টিভিটিস না থাকে তাহলে সেখানে
মার্কেট ফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যদি মার্কেটের গত কার্যদিবসের যে সেলেবল শেয়ারগুলো আছে ব্যাংকের, যেখানে 778 কোটি, মেবি 778 কোটি, হ্যাঁ 778 কোটি গত কার্যদিবসের যে টার্নওভার ছিল, এই টার্নওভারের ম্যাক্সিমাম ছিল ব্যাংক। তো ব্যাংকে আমরা এখানে তাদের আগামী কার্যদিবসের তারা কীরকম অ্যাক্টিভিটিস থাকবে সেটার উপরে নির্ভর করবে আগামীকালের মার্কেট। যদি আগামীকালকে যদি বাই মুডে থাকে সেক্ষেত্রে মার্কেট বাড়বে। তবে আমার একটা যেটা নিজের একটা টেকনিক্যাল অ্যানালিসিসের একটা চিন্তা, সেটা হলো মার্কেট যদি এখান থেকে 20 থেকে 30 পয়েন্ট যদি প্লাস করে রাখতে পারে, তবে মার্কেট মানে আপট্রেন্ডে যাইতে খুব একটা আর অসুবিধা হবে না। যদি আগামী কার্যদিবসে 20 থেকে 30 পয়েন্টের যদি পজিটিভ, তাহলে এখানে একটা পাবলিক সেন্টিমেন্ট একটা ভালো একটা কাজ করবে, যে মার্কেট পজিটিভ ধারাতে চলে যাবে। তাইলে এটা একটা আগামী কার্যদিবসের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, যেটা হলো যে মার্কেটের এই পজিটিভটা ধরে রাখাটা। আর যদি নেগেটিভ হয়ে যায় সেক্ষেত্রে পাবলিক সেন্টিমেন্ট ধরে রাখা কষ্টকর হবে। তবে আমি আশা করব যে মার্কেটে পজিটিভ কিছুই হবে। এরপরে আমরা দেখব হলো ইনভেস্টর পজিশন। এখনও ইনভেস্টর পজিশন অবশ্যই শেয়ার হাতে নিয়ে ইনভেস্টর পজিশন রাখবে। আর যেটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো যে ডিএসসি এক্সের যে আমি চার্ট ড্র অঙ্কন করে দিয়েছি, এই ড্রটাই থাকবে। 5596 যে একটা সাপোর্ট লাইনে এঁকে দিছি, এইটাকে কেন্দ্র করেই মার্কেট এখান থেকে আপট্রেন্ডে যাবে। তো এই ড্রটা এখন আপাতত চেঞ্জ করার দরকার নাই, আর এখানে চেঞ্জের কিছু নেই। এখানে অন্য কোনো প্যাটার্ন, অন্য কোনো হায়ার হাই হায়ার লো মেথড কোনো কিছু এখানে কাজ করা দরকার নেই। এই যেটা এঁকে দিছি এটা অনুযায়ী মার্কেট গ্রো করবে। এটা আমার টেকনিক্যালি আমি যতটুকু বুঝি, আমার ধারণা অনুযায়ী। তো এটা একটা ভালো অঙ্কন, যে যদি আমি ভালো আঁকতে পারি না, কিন্তু এটা একটা ভালো চার্টের একটা আমি প্যাটার্ন এঁকে দিছি। এই প্যাটার্নটাই থাকুক, এই প্যাটার্ন অনুযায়ী মার্কেট, আমি আশা করি মার্কেট এখান থেকে এই প্যাটার্ন অনুযায়ী চলবে, অর্থাৎ 6216 যে রেসিস্ট্যান্স সেটা ব্রেক করবে আমি আশা করি। তো আপনাদের মানে ভালো ট্রেডিং আশা করি, পোর্টফোলিও যাতে প্রফিটেবল আসে ওইটা আশা করি, পোর্টফোলিও যাতে প্রফিটে চলে আসে সেটা আশা করব, এবং মার্কেট পজিটিভ থাকবে সেটাও আশা করি। তো আপনারা ইস্যু খোঁজাটা একটু বাদ দিবেন। ইস্যু খোঁজাটা একদম, মার্কেটের এত ইস্যু খোঁজার আসলে কিছু নাই। মার্কেটের ইস্যু খুঁজবেন কেন? মার্কেটে ইস্যু আমরা কেন খুঁজব? আমরা কত টাকা ইনভেস্টমেন্ট আমাদের মার্কেটে, যারা অনেক হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, তারা বিভিন্ন জিনিস পর্যালোচনা করবে। আমার কাজ হলো, আমরা ছোট ইনভেস্টর, আমাদের কাজ হলো ছোট ছোট চিন্তা ভাবনা করা। মার্কেট নিয়ে বড় আকারে চিন্তা করলে পৃথিবীর সমস্ত ব্যবসার একই জিনিস, পৃথিবীর সমস্ত ব্যবসা একইভাবে পরিচালিত হয়, বাই এবং সেল। তো গভীরভাবে খুব ডিপলি বা একটু কঠিন করা বিজনেসকে, এটা বিজনেসে লুজার করার জন্য যথেষ্ট। বিজনেসকে চিন্তা করতে হবে সহজ করে চিন্তা করলে বিজনেস সহজভাবে আর্ন করা যায়। এত কঠিন করার দরকার নেই। ফ্লোর প্রাইস দিবে কি দিবে না, কাকে আটকানো হয়েছে, কাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে, আমাদের এত হিসাব নিকাশের প্রয়োজন নেই। আমাদের হিসাব হলো মার্কেট কোন সেক্টর, কোন শেয়ার পজিটিভ ট্রেন্ডে আছে সেই অনুযায়ী বাইসেল করা। এই জিনিসটা মাথায় রেখে বাইসেল করলে এনাফ। এরপরে বিজনেস মার্কেটে লস, আগামীকালও লস হবে, হোক, আবার দেখা যাবে যে এর থেকে 10 গুণ আবার প্রফিট করে ফেলবেন, সমস্যা। তো আমি আশা করব যে একটা ভালো ট্রেডিং করবেন আগামী কার্যদিবসে, যেটা ঘাবড়াবেন না। তো ঘাবড়াইলেই এখানে লুজার হবেন। তো একটা যদি আমি যে ড্রটা এঁকে দিছি ইন্ডেক্সের, এটা থাকুক, এটা অনুযায়ী আমি আশা করি এই মার্কেট এখান থেকে এইটা মুভমেন্টে আসবে এই ড্র অনুযায়ী। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।